প্রচন্ড হাঁপিয়ে গেছে। কেমন আছো তোমরা? তো ভিডিও থাম্বনেল আর টাইটেল দেখে তো বুঝেই গেছো আজকে আমরা কি করতে চলেছি। তো আজ কিন্তু এখন বাজে রাত্রি 10:30, আর আজ হচ্ছে 20 তারিখ। কাল 21 তারিখ হচ্ছে গিয়ে কলকাতায় হতে চলেছে টাটা স্টিল ম্যারাথন। তো আমি কিন্তু দৌড়াচ্ছি 4.5 কিলোমিটারের আনন্দ রানে। এছাড়াও আছে 21 কিলোমিটার, 10 কিলোমিটার, অনেকে দৌড়াবে আরও। তো আর হ্যাঁ, এই টাটা স্টিল ম্যারাথন কিন্তু একটা গ্লোবাল লেভেলের ম্যারাথন। আর হ্যাঁ, যেটা বলার বিষয় সেটা হচ্ছে গিয়ে গতকাল আমি কিন্তু গেছিলাম নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। আমাদের ম্যারাথনের একটা কিট দিয়েছিল, আমি সেই ম্যারাথনের কিটটা এনেছি, বিব নাম্বার দিয়েছে, বিব নাম্বার এনেছি, যেটা ছাড়া দৌড়ানো যাবে না। তো এনেছি, চলো তোমাদের ওইগুলো সব শেয়ার করব। আর হ্যাঁ, কাল আমার দৌড়াতে দৌড়াতে পা ভাঙ যাই হোক হাঁপিয়ে যাই, কিন্তু ব্লগ থামবে না, তাই ব্লগটা কিন্তু তোমাদের শেষ অবধি দেখতে হবে। তো চলো তোমাদের কিটটা দেখাই, কিন্তু আমাদের সেটআপ। তো চলো কিটটা ফটাকসে এনে নিই। তো ফার্স্টে এটা কিন্তু আমাদের কিট ব্যাগটা, এটা আপাতত সাইডে রাখছি। আর এটা কিন্তু বিব নাম্বার, আমার বিব নাম্বার কিন্তু 55937। এটা ছাড়া কিন্তু কাউকেই এন্ট্রি দেবে না। আর কেউ যদি ধরো দুজন মিলে দৌড়াতে যাচ্ছ, একে অপরের বিবটা এক্সচেঞ্জ করে নিলে, সেটা করলে কিন্তু ডিসকোয়ালিফাই হতে পারো। প্রত্যেকটা বিব নাম্বারের পেছনে কিন্তু জ্যোতিরাদিত্য নিজেদের নাম লেখা আছে। আমার এখানে যেমন জ্যোতিরাদিত্য সাহা নামটা লেখা আছে, এখানে যেমন স্পন্সরের নাম লেখা আছে আইডিএফসি ফার্স্ট ব্যাংক। আর এই কিউআর কোডটা স্ক্যান করলে কিন্তু তোমাদের সমস্ত ডিটেলস চলে আসবে। এবার আসি কিটে। এই কিট ব্যাগটা হেভি ব্যাগ, এটা হেভি সুন্দর আর কমফোর্টেবল পরতে। তো এখানে টাটা স্টিল কলকাতা ম্যারাথন লেখা, স্পন্সরের নাম লেখা। আর সব দিয়ে ভালো, যেটা দেখা যাচ্ছে কিনা জানি না, এই চেনগুলো যেগুলো আছে না, এগুলো জুতোর মতো, এইগুলো পুরো জুতোর মতো জুতোর মতো শেপে চেনগুলো। তো চলো ফার্স্টে দেখি এই চেনটায় কি আছে। এটা খুলি, কিছু নেই বলে, ও আচ্ছা আচ্ছা, এটাই কিন্তু সেফটি পিন দেওয়া আছে, সেফটি পিন দেওয়া আছে। এই বিপটা বুকে লাগাতে হবে। আর এখানে পিছনে ইনস্ট্রাকশন দেওয়া আছে যে বিপটা কিন্তু পিছনে লাগালে হবে না, বুকেই লাগাতে হবে। তো এখানে সেফটি পিন দিয়েছে যাতে বুকে লাগাতে পারি। তো চলো এটা খুলি, দেখি ভেতরে কি কি আছে। ফার্স্টে বেরোলো এটা সেলিকাল টোটাল, এটা কি প্রোটিন বোধহয়, এটা প্রবাবলি ও সাপ্লিমেন্ট উইথ ইয়োর, আচ্ছা এটা কিন্তু সাপ্লিমেন্ট উইথ ইয়োর ডেইলি নিউট্রিশন। এটা কি বলে, সেলকেল টোটাল। তো এটা একটা দিয়েছে। আর দেখি কি দিয়েছে, একটা গুড ডে বিস্কুট দিয়েছে, গুড ডে বিস্কুট। ও একটা এটা দিয়েছে, হাউ টু ইউজ দিস, হাউ টু ইউজ দিস। চলো পড়ি। প্রথমে 50 গ্রাম 5 স্কুপ ছাড়ো, পরে পড়বো। আচ্ছা, আরেকটা বিস্কুট দিয়েছে, কোকোনাট প্রিমিয়াম বিস্কুটটার নাম। এই বিস্কুটটা দিয়েছে, আরেকটা বিস্কুট। তো আর কি কি দিয়েছে, আচ্ছা এটা ক্রিম কেক দিয়েছে, ওই সুইস রোল। তো আর আছে, আচ্ছা একটা ক্রিম কেক আর বিস্কুট দিয়েছে। এইগুলো কিন্তু হেভি খেতে হয়, হেভি লাগে খেতে আমার। এটা কি জল, এটা হচ্ছে লেমন বাটার, মানে ওই এই লিমকা টাইপের খেতে হবে আশা করি বোধহয়। তো বিসলারি কোম্পানির এটা। তো এটা একটা দিয়েছে। আর দিয়েছে হচ্ছে কি তোমার, এটা অরেঞ্জ জুস। আর কিছুই নেই। আর এই ব্যাগটা, এটা বিব নাম্বার, এই ব্যাগটা বিব নাম্বার, সেফটি পিন। আর এতগুলো খাবার। তোমাদের কটা ডিটেলস শেয়ার করে দিই। আমি যে 5 কিলোমিটার রান করছি, এটাই কিন্তু আমার এন্ট্রি ফিস লেগেছে 500 টাকা। যারা 10 কিলোমিটার দৌড়াবে তাদের কিন্তু এন্ট্রি ফিস লাগবে 1200 টাকা। 21 কিলোমিটারটা আমার ঠিক মনে পড়ছে না, আমি সাইডে ডিসপ্লেতে লিখে দেবো কার কত এন্ট্রি ফিস লেগেছে, তো তোমরা চাইলে দেখে নিতে পারো। এই কথাটা তোমাদের বলা হয়নি, এটা কিন্তু আমার লাইফের সেকেন্ড ম্যারাথন। তো আমি খুবই এক্সাইটেড
প্রথমবার দৌড়েছিলাম কলকাতা পুলিশ হাফ ম্যারাথন, ওটা 5 কিলোমিটার দৌড়াচ্ছিলাম বা কমপ্লিট করতে লেগেছিলো 29 মিনিট মতো। এটা আশা করি ওর দিয়ে তাড়াতাড়ি শেষ করতে পারবো। আর এটা যদি আমি ওর দিয়ে তাড়াতাড়ি শেষ করতে পারি, পরের বছর কিন্তু আমি 10 কিলোমিটারের নাম দেবো। আর হ্যাঁ, আমাদের এই কিট ব্যাগটায় যেই জিনিসগুলো দিয়েছে, কিট ব্যাগে কিন্তু যথেষ্ট বেশি ভালোই জিনিস দিয়েছে, ঠিক আছে? তো দেখা যাক কালকে কী হয়, ম্যানেজমেন্ট কেমন, সবই তোমাদের শেয়ার করব। আর হ্যাঁ, এখন কিন্তু আমার খাওয়া দাওয়া সব হয়ে গেছে, এখন ঘুমাতে যাব, রাত্রি 12:30 বেজে গেছে। তো চলো কাল সকালে তোমাদের সাথে দেখা হবে। গুড মর্নিং গাইজ, আমি কিন্তু এখন ঘুম দিয়ে উঠে গেছি আর এখন কিন্তু বাজে সকাল 6:30। তো এখন যাব রেঞ্জার্স গ্রাউন্ডের দিকে। আর হ্যাঁ, আমি কিন্তু এই কলকাতা পুলিশের যে হাফ ম্যারাথনের জার্সিটাই পরেছি, এই কলকাতা পুলিশ সেভ ড্রাইভ সেভ লাইফ। তো চলো ওখানে গিয়ে দেখা হবে তোমাদের সাথে। 6:15 বাজে আর আমরা কিন্তু বেরিয়ে পড়ছি। এখন সময় 8:12, বাস দিয়ে নেমে মেয়র রোডে পৌঁছে গেছি। এখন কিন্তু আমরা হেঁটে যাচ্ছি রেঞ্জার্স ক্লাবের দিকে। তো রেঞ্জার্স ক্লাবে গিয়ে তোমাদের সব কিছু দেখাচ্ছি। তো এখন কিন্তু হোল্ডিং এরিয়ার সামনে পৌঁছে গেছি, আর 100 মিটার আছে। আর আমি কিন্তু এই বিপটা এখনই পরে নিলাম। এই কিন্তু হোল্ডিং এরিয়ার এন্ট্রি, আর এখান দিয়ে কিন্তু সবার বিপ চেকিং করেই ঢোকানো হচ্ছে। তো এই গেট দিয়ে এখন ঢুকে পড়লাম। এই হচ্ছে হোল্ডিং এরিয়া, এখান দিয়ে কিন্তু এই রেসের রাস্তার দিকে এন্ট্রি। তো চলো যাওয়া যাক। এখানে আমাদের চেক করা হলো, তো আমরা এখন হোল্ডিং এরিয়ার ভেতরে ঢুকে পড়েছি। আর এই যে এইখান দিয়ে কিন্তু আমাদের যেতে হবে, কিন্তু স্টার্টিং পয়েন্টে চলে এসেছি আর 2 মিনিটে স্টার্ট হবে। ওই স্টার্টিং পয়েন্টে কিন্তু প্রচণ্ড ভিড়, সবাই কিন্তু দাঁড়িয়ে আছে যে কখন টাইম হবে, আর সবাই কিন্তু একসাথে দৌড়াবে। তো খুব মজা হবে, ব্লগটা কিন্তু তোমরা শেষ অবধি দেখতে থাকো। আর হ্যাঁ, তো আমাদের এই ওপরে কিন্তু কমিটির তরফ দিয়ে ড্রোন ওড়ানো হচ্ছে। তো গাইস 2 কিলোমিটার দৌড়ানো হয়ে গেছে। তো চলো আর অনেকটা বাকি, শেষ করা যাক। পৌঁছে গেলাম ভিক্টোরিয়া। এখনো দৌড়ে আমার 17 মিনিট মতো হয়েছে। ভিক্টোরিয়া এখান দিয়ে সার্কেল কেটে রেড রোডের দিকে আবার প্রচণ্ড হাঁপিয়ে গেছে। তো প্রায় অনেকটা বাকি, তোমরা দেখতে থাকো ব্লগটা শেষ অবধি। আর এখানকার ম্যানেজমেন্ট কিন্তু খুব ভালো, রোড ডিরেকশন ভালোভাবে দেওয়া আছে। 300 মিটার্স টু গো, 200 মিটার্স টু গো, চলো 100 মিটার্স টু গো। ফিনিশিং লাইন দেখা যাচ্ছে, চলো শেষ করি। রেস শেষ হয়ে গেছে, এখন সময় 9:30। আমার কিন্তু রেস শেষ করেছি 9:23-এ, ওই 27 মিনিট মতো লেগেছে শেষ করতে। রেস চলাকালীন আমার কিন্তু এই ব্যাগটা ছিঁড়ে গেছে, তো এটা নিয়ে হাতে বয়ে বয়ে দৌড়াতে হয়েছে বলে আরও টাইমটা বেশি লাগলো, নইলে আমার আরও 4-5 মিনিট আগে শেষ হয়ে যেত। এটা মানে দৌড়ানোর সময় খুলে ছিঁড়ে ব্যাগ দিয়ে হাত দিয়ে পড়ে গেছে। পরে এরম একটা ব্যাগ দিল, দেখি কি কি আছে। স্যান্ডউইচ, জলের বোতল, এটা একটা, চিপস, আরেকটা এটা দিয়েছে। হ্যাঁ, এই দুটো কলাও দিয়েছে। কিন্তু এই যে আমার মেডেল, আমার
সাথে কিন্তু আমার দিদিও এসেছিল আজকে এই ম্যারাথনে। তো এখন সময় কিন্তু প্রায় 9:40 বেজে গেছে, ও এখনো আসেনি। তো আসুক, তারপর তোমাদের সব দেখাবো। ততক্ষণ এখানে ডিজে বাজছে, ডিজেটা भाई तेरा फुल सेट है, मुझे भी देखो मेरा बनने लगा। देखो तो हसीना, तू wanna be करीना, के थोड़ा मैं तो के सारे All the Salman Khan fans! and then Sohali Khan entered. ভালো খুব ভালো। এখানে কিন্তু টয়লেটের ভালো ব্যবস্থা আছে, আর কেউ যদি দুধ দিয়ে আসো তাহলে কিন্তু ব্যাগ ট্যাগ রাখারও ব্যবস্থা আছে। এখানে ম্যানেজমেন্ট খুবই ভালো, আর এখানে ডিজেটা তো দারুণ। এইগুলো কিন্তু এই ব্যাগ রাখার জায়গা যেটা বলছিলাম। এখন 11টা বাজে, বেরিয়ে গিয়ে ধর্মতলার দিকে যাচ্ছি বাড়ি যাওয়ার জন্য। ওখানে বাস বা মেট্রো নিয়ে নেবো। এত অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম ওখানে, ডিজের সামনে দাঁড়িয়েছিলাম, দিদি এলো, তারপর অনেকক্ষণ খেলাম দিলাম, তারপর এখন বেরোচ্ছি। এখন আমি বাড়ি চলে এসেছি। আর যেটা বলতে ভুলে গেছিলাম, ডিজের সামনে কিন্তু আমার সাথে সোহালি খানের দেখা হয়েছিল। একটা ফটো তুলেছি, হেজি এসছে, দিয়ে দেবো, তোমরা দেখতে পারো। আর হ্যাঁ, ম্যানেজমেন্ট কিন্তু ওখানকার সত্যিই ভালো ছিল, আর খাওয়া দাওয়াগুলোও ভালো ছিল। তো দেখা হবে আবার অন্য কোনো ব্লগে। ততক্ষণের জন্য বাই বাই।